নমস্কার বন্ধুরা, বালুকি রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা বেঙ্গলি ভেজ রেসিপি শেয়ার করব। দেখুন, আমি সেটা গরমকাল হয়তো ডেলি ভালো লাগে না, কিন্তু তার সাথেও ভালো লাগবে। দেখুন, আমি সেটার নামটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে বেঙ্গলি ভেজ রুই ফিশ কারি রেসিপি। দেখুন, মাছের সাথে যদি ভেজ মিলানো যায় সেটা মানে গরমকালে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এই ভালো লাগা রেসিপিটা আপনারা প্লিজ লাইক করবেন আর দেখবেন মন দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা। তাহলে আমি বানিয়ে দেখাচ্ছি। চলুন শুরু করছি। বন্ধুরা, ভেজ রো ফিশ কারি উপকরণটা দেখে নিন। আমি নিয়েছি 1 কিলো দেশি রুই মাছ। এবার সেইগুলো কেটে ভালো করে 4 বার ধুয়ে নিয়েছি। এবার দেখুন, নিয়েছি আমি 300 গ্রাম আরবি, যাকে কচু বলে, আর 2 পিস আলু। এটা কুকারে সিদ্ধ করে নিয়েছি। লাগছে 1 পিস টমেটো, লবণ, আর লাগছে ইয়েলো পাউডার, জিরা, গোলমরিচ, ধনে পাউডার, রেড চিলি পাউডার, চিলি পাউডার, ধনে পাতা কুচি, আর 4 পিস কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ লাগছে 2 পিস। এটাই বানাতে লাগবে। বন্ধুরা, এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়েছি, আর রেড চিলি পাউডার, ইয়েলো পাউডার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য মাস্টার্ড অয়েল। মাছগুলো ভালো করে একটু মেখে নেব। মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে। ঝেলে কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সরিষার তেল। বেশ কিছুটাই দিতে হবে। এটা গরম হয়ে গেছে। এবারে মাছটা ফ্রাই করব। বন্ধুরা, দেখুন মাছগুলো ফ্রাই হচ্ছে। মাছগুলো উল্টে নেব। ফ্রাই হয়ে গেছে। এবারে প্লেটে নিয়ে নেব। এরকমভাবে মাছগুলো ফ্রাই করবেন। মাছটা ফ্রাই হয়ে গেছে। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। বেঙ্গলি ভেজ ইউনিক রান্নায় এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। এটা একটু ভাজা ভাজা করে নেব 50%। পেঁয়াজটা 50% ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টমেটোটা একটু কষে নিতে হবে। কচুগুলো কেটে নেবো চাকুতে করে। আলুগুলো এরকমভাবে কেটে নেবো। টমেটোগুলো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আলু কচুটা। বেশ করে কষে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মশলাটা। এটা দিয়ে বেশ করে কষে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা। দেখুন, ধনে পাতাটা আমি পাতাগুলো বেছে নিয়েছি। এরকমভাবে দেবেন, টেস্টি লাগবে। এটা দিয়ে বেশ করে কষে নেব। দেখুন, এটা ঝিমি আছে, আমি কষছি। দেখুন, এটা পুড়ছে না। এরকমভাবেই আপনারা কষে নেবেন। এবারে দিয়ে দেবো জল। স্বাদ মতো দিতে হবে। দেখুন, অপূর্ব একটা ফ্লেভার এসছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই গরমে রান্না করছি, তবু আমি বলছি, দেখুন কি সুন্দর একটা অপূর্ব কালার। আহা, কি সুন্দর! আমি আপনাদের কি বলবো। এবার আমি এর মধ্যে আঁচ কমিয়ে দিয়ে দিলাম ঢাকা। আঁচ কমিয়ে ঢাকা দিয়েছিলাম। আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো উল্টে পাল্টে দেবো। এবারে লাস্টে দেবো একটু আদা বাটা।
বন্ধুরা লাস্টে কেন দিলাম দেখুন, লাস্টে দিলে এইটা মাংসে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা মরেও যাবে আর খেতেও ভালো লাগবে, টেস্টি লাগবে। এবারে আর একবার দিয়ে দেবো ঢাকা। এবার 2 মিনিট ফুটবে, ফের ঢাকাটা খুলে নিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর একবার দেখবো। দেখুন বন্ধুরা আমার সব সিদ্ধই আছে, দেখুন অল কমপ্লিট। দেখুন মাছগুলো আমি কেন লাস্টে দিলাম, মাছগুলো এটা আলু কচু আছে, এটা ভেঙে যেতে পারে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। কমপ্লিট বন্ধুরা, দেখুন কি সুন্দর একটা ফ্লেভার, কালার, খুব একটা মানে কি বলবো অপূর্ব গন্ধও বেরিয়েছে। আমি নিচ্ছি একটা সার্ভিং প্লেট, এই প্লেটের মধ্যে এবার সার্ভ করব। দেখুন এটা একদম মাখো মাখো ক্যারি, গরমের দিন এরকমভাবেই আপনারা বানিয়ে নেবেন। অল কমপ্লিট বন্ধুরা, অল রেডি। দেখুন এটা ভেজ ইউনিক রেসিপি ফিশ কারি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। খেয়ে ভালো লাগলে করবেন একটা লাইক সাবস্ক্রাইব। বন্ধুরা আমি যে প্রসেসে বানিয়ে দেখালাম, তাহলে বন্ধুরা ঘরে চটপট বানিয়ে ফেলুন একবার, প্লিজ প্লিজ ট্রাই। তাহলে বন্ধুরা আপনারা দেখুন এটা লাঞ্চের সাথে জমে, একদম গরম ভাতের সাথেও জমে যাবে, বন্ধুরা রুটির সাথেও জমে যাবে। তাহলে আমি নেক্সট ভিডিওতে ফিরে আসবো, খেয়ে বলবেন কেমন হয়েছে, করবেন লাইক, একটা কমেন্ট। আমি চলুন আমি নেক্সট ভিডিওতে ফিরে আসছি, টাটা।